অনেকদিন পরে সাহাবীদের রোম বিজয়ের ঘটনা পরবর্তী পর্ব শুরু হচ্ছে। সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, সাহাবা আজমাইনরা যেভাবে দুনিয়াকে লাথি মেরে পৃথিবীর দিক বিদিক ইসলাম ছড়ানোর জন্য দেশ কি দেশ যুদ্ধ জুহুদ করেছেন, সেই ঘটনা অংশ রোম বিজয়ের ঘটনা। এই পর্যায়ে আজকে তার পরবর্তী অধ্যায় আমি আলোচনা করতেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। রোমানদের মোকাবেলায় হযরত দিরারকে প্রেরণ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহে আমিরুল উম্মাহ, আমি এমন একজনকে পাঠাবো যিনি মৃত্যুকে ভয় করে না এবং যিনি সাহসী যোদ্ধা এবং তিনি অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ, যুদ্ধ পারদর্শিতায় এবং অতি উৎসাহী একজন মুজাহিদ। এবং ওনার পিতা ইবনে আজুর এবং ওনার দাদাও এই আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন। ওনাদের বংশই জিহাদের মাদ্দা ওনাদের রক্তের মধ্যে প্রবাহিত এবং অত্যন্ত জিহাদে সুকৌশলী এবং পারদর্শিতা উনি অর্জন করেছেন এবং উনি মৃত্যুকে কোনো ভয় করেন না এবং ওনার সামনে কাফেররা দাঁড়ানোর সক্ষমতা রাখে না, নাস্তানাবুদ করে ফেলেন। তখন আবু উবায়দা জিজ্ঞাসা করলেন, উনি কে? তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি হইলেন দিরার রাদিয়াল্লাহু আনহু। তখন হযরত আবু উবায়দা বললেন, আপনি সঠিক কথা বলছেন, সে প্রকৃত যোদ্ধা এবং প্রকৃত দ্বীনের খায়ের খা এবং উনি সঠিক নেতৃত্ব দানকারী একজন আল্লাহর রাসূলের গোলাম। আপনি ওনাকে আমি নিযুক্ত করছেন, সঠিক কাজ করছেন। আপনি আবু উবায়দা বললেন যে আপনি যথার্থ কাজ করেছেন। যখন আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সায় দিলেন, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত দিরার রাদিয়াল্লাহু আনহুকে তলব করলেন। হযরত দিরার রাদিয়াল্লাহু আনহু যখন খালিদ রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাতে আসলেন, তখন উনি ওনার ফরমান জারি করলেন যে আপনাকে 5000 লোকের আমি নিযুক্ত করা হইল, আপনি এদেরকে নিয়ে রোমানদের মোকাবেলায় আপনি চলে যান। আপনার সাথে যারা থাকবে এরা আল্লাহর জন্য এদের নিজের জানকে বিক্রি করে দিয়েছেন। ওনারা জান্নাতের বিনিময়ে ওনারা নিজেদের জানকে, জীবনকে বিক্রি করে দিয়েছেন এবং ওনারা সত্যদর্শী, আল্লাহ প্রেমিক এবং একনিষ্ঠ যোদ্ধা। আপনি তাদেরকে নিয়ে যথাশীঘ্র চলে যান। জিহাদ পাগল হযরত দিরারের আনন্দ দেখে তখন উনি আনন্দিত হইয়া উৎফুল্ল চিত্তে কিছু কবিতা আবৃত্তি করলেন। উনি ওনার কবিতার মধ্যে ওনার প্রথম পক্তিতে উনি বলছেন, আহ কি আনন্দ, কি আনন্দ। উনি লাফায় উঠলেন জিহাদের হুকুম পাওয়ার পরে। তখন উনি বললেন, আমির সাহেব, আপনি আমাকে অনুমতি দিন, আমি একাই সর্বাগ্রে চলে যাই। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে দিরার, আপনি নিজেকে একা কাফেরদের মোকাবেলা করে নিজেকে ধ্বংস করবেন না, আপনার সাথে যারা যাইবে তাদেরকে সাথে নিয়ে যান। তখন হযরত দিরার রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমির সাহেব, যারা নাকি জিহাদের জন্য তৈরি আছে এবং আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তারা অবশ্যই শরীক হবেন, আমি আগে যাইতে থাকি। তখন হযরত দিরার রাদিয়াল্লাহু আনহু একটা ভালো এবং দ্রুতগামী ঘোড়া নিয়া এবং উনি যুদ্ধাশ্রয়ে সজ্জিত হইলেন এবং সবার অগ্রে উনি চলতে শুরু করলেন। ইতিমধ্যে সেই 5000 মুজাহিদ, ইসলামের জানদাতা, ইসলামের জন্য জানদাতা, যারা নাকি জান্নাতের বিনিময়ে নিজের জানকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর দরবারে, তারা দ্রুততার সাথে হযরত দিরারের অনুসরণ করলেন এবং ওনারা রোমান কাফেরদের মোকাবেলা করার জন্য ওনারা রওনা হয়ে গেলেন। এইভাবে ওনারা চলতে চলতে বাইতে লাহায় নামক স্থানে এসে পৌঁছান। এখানে এসে এই স্থানে এসে উনি থামলেন এবং সকলের জন্য
মানে একত্রিত হওয়ার জন্য উনি কিছু সময় প্রতীক্ষা করলেন। ইতিমধ্যে সমস্ত 5000 মুজাহিদ এখানে জমা হয়ে গেলেন এবং ওনারা এখান থেকে পুনরায় রওনা হইলেন। রোমান সৈন্যদের আগমন ও হযরত বিলালের সাহসী উচ্চারণ। কিছুদূর যাইতে না যাইতেই উনি সম্মুখ দিকে দেখলেন রোমান কাফের যোদ্ধারা, ওনারা দুলা উড়াইয়া এইরকম ঝড়ের গতিতে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় তারা ছুটে আসছে এবং দূর থেকে এরা ক্রমান্বয়ে কাছে আসতেছে আর তাদের শিরস্ত্রাণ এবং তরবারির ঝলকানি দেখা যাইতেছিল। এই সময় বিশাল বাহিনী দেখে অন্যান্য সাহাবীরা এই মন্তব্য করলেন, জামির সাহেব, এত এত মানে কাফের যোদ্ধাদের মোকাবেলায় আমরা নগণ্য সংখ্যক আমরা কুলাইতে পারবো কি? অতএব আমরা ফিরে যাই। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনারা চলে গেল, আমি ফিরবো না। আমি আল্লাহর রাস্তার সৈনিক, আমি কাফেরদের মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ, আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে কুণ্ঠাবোধ করব না। আপনারা যদি চলে যান যাইতে পারেন, কিন্তু আমি চলে যাব না, আমি একাই তাদের মোকাবেলা করব। কেন? আপনাদের জানা উচিত যে আল্লাহ পাক বলেছেন যারা নাকি যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎমুখী হয় এবং পৃষ্ঠ প্রদর্শন করে এরা পালায়ন করে, তা আল্লাহ পাক তাদের পরে রাগান্বিত হয়ে যান। আপনাদের জানা উচিত যে আল্লাহ পাক এই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মুজাহিদ জামাতকে বিশাল বিশাল কাফের সেনাবাহিনীর মোকাবেলায় বিজয় দান করেছেন। আমরা আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধে ঝাঁপায়ে পড়ব। আমাদের ভরসা হইল আল্লাহর উপর এবং আমরা নিজেদের জীবনকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি এবং আল্লাহ পানে আমাদেরকে ফিরে যেতে হবে। অতএব আপনারা যদি চলে যান, আমি কিন্তু চলে যাব না। আমি কাফেরদের মোকাবেলায় আমি তৈরি আছি। আমি একাই তাদের সাথে যুদ্ধ করব। এবং আপনাদের জানা দরকার জান্নাতের মধ্যে কতগুলি দরজা আছে, সেইগুলি শুধু মুজাহিদদের জন্যই, আল্লাহ রাস্তায় জিহাদকারীদের জন্য সেই দরজা। এই দরজা অন্য কারোর জন্য খোলা হবে না, এটা আপনাদের জানা দরকার। অতএব আমি কাফেরের মোকাবেলায় আমি আগে বাড়লাম। এই বলে উনি লম্বা বর্ষা এবং তরোয়াল নিয়ে কাফেরের মোকাবেলার জন্য অগ্রভাগে প্রসিড করলেন এবং ওনার এই অবস্থা দেখে সমস্ত সাহাবীরা ওনাকে অনুসরণ করে যুদ্ধের মধ্যে চাপায় পড়লেন এবং কাফের বীর বিক্রমে কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য, এই হযরত দিরারের ভাষণের পরে মুজাহিদদেরকে আরো মজবুতি আনয়নের জন্য রাফে বিন উমাইরার ভাষণ, হযরত দিরারের ভাষণের শেষ হলে রাফে আত্মাই উনি ভাষণ শুরু করলেন। উনি বললেন সেই একই কথা, আল্লাহ রব্বুল ইজ্জত মুসলিম ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনীর মোকাবেলায় বিশাল বাহিনীর পরাস্ত আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক কুদরতের দ্বারা মুসলমানদেরকে সাহায্য করে বিজয় দান করেছেন। এটা আপনারা অবশ্যই দেখেছেন। এই পর্যন্ত মুসলমান এবং ইসলামের বিজয়ে আপনারা অনেক দেখেছেন। অতএব আল্লাহ পাক আমাদেরকে এহেন পরিস্থিতিতে যদি আমরা পিছপা না হই, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আমরা যদি আল্লাহকে সাহায্য করি, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। আপনাদের জানা আছে জালুতের সাথে যুদ্ধের সময় তালুতের বাহিনী যে কথা বলেছিল, আপনারা তা পুনরাবৃত্তি করুন। তারা বলেছিল আল্লাহকে আমরা যদি সাহায্য করি, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ পাকের সাহায্যে বিশাল জালুতের বাহিনীর সাথে তালুতকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। এটা আমরা স্মরণ করব। হযরত দিরার তার লোকদেরকে বাইতে লাহায়
লুকাইতে বললেন এবং এবং নিজে পাজামা পরা এবং খোলা গায়ে ওনার হাতে একটি লাঠি দুলতেছিল এবং উনি একটি লম্বা ঘোড়ায় সওয়ার হইলেন। অতঃপর হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু সর্বাগ্রে অস্ত্র সজ্জিত হয়ে খোলা গায়ে কাফেরদের মোকাবেলায় অগ্রগামী হইলেন। ইতিমধ্যে যখন নাকি রোমান সৈন্যরা, বিশাল রোমান সৈন্যরা কাছে চলে আসলো, হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু বজ্র কণ্ঠে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। এই তাকবীর দিতে দিতে হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে অগ্রভাগে দৌড় দিলেন। হযরত দিলার রাদিয়াল্লাহু আনহুর এই তাকবীর শুনে লুকায়িত সমস্ত সাহাবীরা ওনারা প্রকাশিত হইলেন এবং যুদ্ধের ময়দানে দ্রুত বেগে ঝাঁপায় পড়লেন। ভীষণভাবে ওনারা কাফেরদের মোকাবেলা শুরু করলেন। শুধু তরবারির ঝনঝনাত এবং মুসলমানরা কাতারবদ্ধ হইয়া এই কাফেরদেরকে মোকাবেলা করতে থাকলেন। তার মধ্যে হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু সর্বাগ্রে ছিলেন। উনি অগ্রভাগে থেকে উনি কাফেরদেরকে মোকাবেলা করতেছিলেন এবং ডাইনে বামে উনি তরবারি চালাইতেছিলেন এবং যেই দিকে তরবারি চালাইতেছিলেন আর এরকম লাশের পরে লাশ উনি ফেলতেছিলেন। ছিটকে ছিটকে লাশ পড়তেছিল আর কাফেররা হুড়াহুড়ি করে ছত্রভঙ্গ হয়ে যাইতেছিল এবং সাথে সাথে সেই কাতারবদ্ধ মুজাহিদরা ওনারাও এরকম ভাবে কাফেরদেরকে প্রতিহত করতেছিল এবং তরবারি ভীষণভাবে তরবারি চালাইতেছিল এবং কাফেরদেরকে লাশের পরে লাশ ফেলতেছিল। এইভাবে যুদ্ধ চলতেছিল। বীর বিক্রমে সাহাবীরা যুদ্ধ করতে 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 ওনারা শত্রু সেনাদেরকে ছত্রচ্ছন্ন করে ফেললো। যুদ্ধের সূচনা ও হযরত দিলারের বীরত্ব। হযরত আমর বিন দারিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাইতুল্লাহের যুদ্ধের দিন আমি হযরত দিলারের সেনাবাহিনীতে ছিলাম। শত্রুরা যখন নিকটবর্তী হলো তখন দিলার সবার আগে থেকে যুদ্ধ চালাইতে থাকলো। হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু সম্মুখ ভাগ থেকে তরবারি চালাইতেছিলেন এবং তরবারি চালাইতে চালাইতে উনি শত্রুর সেনার ভিতরে ঢুকে গেলেন এবং উনি তাকিয়ে দেখলেন এক ডান দিকের এক স্থানে সেনাপতি অর্ধান, সে শিরস্ত্রাণ এবং তার অস্ত্র হাতে এবং ক্রুশ স্বর্ণের ক্রুশ তার মাথার মধ্যে ধারণ করেছিল এবং তার চতুর্দিকে শিরস্ত্রাণ পরিহিত এবং বর্ষা হাতে তার গার্ড বাহিনী তার চতুর্দিকে বেষ্টিত ছিল। হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু তার দিকে নজর পড়ল এবং হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু তার দিকে অগ্রসর হইতে থাকলো। শত্রুদেরকে কতল করতেছে, তরবারি চালাইতেছে আর তরবারি রক্তে রঞ্জিত করতে করতে সেই কাফের সেনাপতি অর্ধানের দিকে উনি অগ্রসর হইতে থাকলেন। তো অর্ধানও হযরত দিলারের দিকে অগ্রসরমান। এমন পরিস্থিতিতে হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু আশপাশের যত কাফের সেনা আছে সব গর্দানকে মাটিতে লুটাই দিয়ে উনি অর্ধানের কাছে চলে গেলেন। হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু অর্ধানের সাথে মোকাবেলা শুরু করলেন। গার্ড বাহিনী আক্রমণের তীব্রতায় ছিটকে পড়ল এবং অর্ধানের সাথে মোকাবেলা শুরু করলেন হযরত দিলার রাদিয়াল্লাহু আনহু। অল্প সময় যুদ্ধ করতে করতে তরবারি চালাইতে চালাইতে অর্ধানকে ধরাশায়ী করার অবস্থা এবং অর্ধানের শিরস্থান থেকে সেই স্বর্ণের ক্রুশ মাটিতে পড়ে গেল। অর্ধান চিন্তা করলো যে ক্রুশ পড়ে যাওয়ার অর্থ হইল আমরা এই যুদ্ধে কি পরাজিত হব। তো অর্ধান বহু চেষ্টা করলো ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে সেই ক্রুশকে উঠানের, কিন্তু সেই প্রস্তুত সে পাইল না, সেই সুযোগ তার হইল না। হযরত দিলারের সাথে মোকাবেলা করে সে পেরেশান হয়ে গেল
এবং তার মধ্যে ভীতি চলে আসলো। ইতিমধ্যে মুসলমানদের মধ্য থেকে কয়েকজন মুজাহিদ ঘোড়া থেকে নেমে সেই ক্রুশকে উঠানোর জন্য যখন আগায় আসলো, তখন হযরত দিরার রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই ক্রুশের মালিক আমি যুদ্ধের পরে এই ক্রুশ উঠাই নিব, আপনারা যুদ্ধে লিপ্ত হয়ে যান। এই কথা শুনে অর্দান আরবি ভাষা জানতো। এই কথা শোনার পরে অর্দানের ভিতরে কম্প এসে গেল। নিশ্চিত পরাজয়ের বাক্য শুনে সে পশ্চাৎ প্রসারণ করতে থাকলো। এই অবস্থা দেখে অর্দানের সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন অফিসার ছিল তারা তাকে সতর্ক করতে থাকলো যে কতগুলি পশুর ভয়ে তুমি পিছপা হইও না, তুমি পিছে সরে যাইও না, এরা পশু, এরা জানোয়ার, এদের মোকাবেলায় তুমি পিছপা হবা না। এই কথায় অর্দান থেমে গেল। পুনরায় যখন হযরত দিরাজ রাদিয়াল্লাহু আনহু ভীষণভাবে আক্রমণ শুরু করলেন, সেই আক্রমণে অর্দান টিকতে না পেরে সে পালায়নের জন্য পিছু হতে থাকলো। হযরত দিরাজ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন সে পালায়ে যাবে। তখন হযরত দিরাজ রাদিয়াল্লাহু আনহু তার লম্বা সেই বর্ষাটি উনি ভাঁজ করলেন এবং কোরআনের আয়াত উদ্ধৃতি করলেন। কোরআনে পাকে আছে, আয়াতের অর্থ হইল আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সীসাডালা প্রাচীরের ন্যায় শক্তভাবে কাতারবদ্ধ হইয়া লড়াই করে। ইহা পড়তে পড়তে, এই আয়াত পড়তে পড়তে নিজের মধ্যে উদ্যম আনলেন এবং সমস্ত মুজাহিদদের উনি উৎসাহ উদ্দীপনা দিতে থাকলেন। এমন সময় হযরত দিরাজ রাদিয়াল্লাহু আনহু কাফেরদের আরো ভিতরে ঢুকে গেলেন। তখন কাফেররা ওনাকে বেষ্টন করে ফেলল, কিন্তু বেষ্টন করার পরেও হযরত দিরারের সামনে আসতে সাহস পাইল না। হযরত দিরার ডান দিকে, বাম দিকে, চতুর্দিকে উনি তরবারি চালাইতে থাকলেন আর লাশের পরে লাশ পালাইতে থাকলেন। এই বিভীষিকাময় অবস্থায় অর্দান সেনাপতির পুত্র হামাদান তীর ছুড়লে হযরত দিরার রাদিয়াল্লাহু আনহু ডান হাতে বিদ্ধ হয়। প্রচন্ড ব্যথা সত্ত্বেও হযরত দিরাজ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি অর্দানের পুত্র হামাদানকে বর্ষা ছুঁড়ে মারলেন এবং হামাদানের বক্ষ ভেদ করে পৃষ্ঠের মেরুদণ্ডের মধ্যে বিদ্ধ হইল। দুর্ভাগ্যজনক, হযরত দিরার শত চেষ্টা করেও এই বর্ষা খুলতে পারলেন না। বিদায় উনি নিরস্ত্র হয়ে পড়লেন এবং উনি যখন নিরস্ত্র হয়ে পড়লেন এবং অস্ত্র খুলতে পারলেন না, তখন শত্রু সেনারা ওনাকে বন্দী করে ফেললেন। তখন এই গ্রেপ্তারির মধ্যে কাফেররা ওনাকে কি বন্দী করে ফেললেন, ধরে ফেললেন। বন্দী হলেন বীর দিরার। যখন নাকি হযরত দিরার মুসলমান মুজাহিদদের সেনাপতি, দায়িত্বশীল সেনাপতি বন্দী হয়ে গেলেন, তখন স্বভাবতই সাহাবীদের মধ্যে, মুজাহিদদের মধ্যে একটা জড়তা চলে আসে মানসিকভাবে। এরা কিছুক্ষণ যুদ্ধ করার পরে ওনারা যেন একটু হতাশ হয়ে পড়লেন এবং তার ফলে যুদ্ধ না করে চলে যেতে চাইলেন। রাফে বিন উমাইয়ের নেতৃত্ব গ্রহণ। হযরত দিরার যখন বন্দী হয়ে গেলেন, তখন সমগ্র মুজাহিদ দলের নেতৃত্ব গ্রহণ করলেন রাফে বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। রাফে বিন উমাইরা আত্মাই রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ওহে কোরআনের বাহকেরা, তোমরা আল্লাহ পাকের সৈনিক, তোমাদেরকে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। যদিও তোমাদের সেনাপতি দিরার বন্দী হয়েছে বা নিহত হয়েছে, আল্লাহ পাক তো মরেন নাই। তোমাদের আল্লাহ তো আছেন, উনি তো দেখতেছেন, উনি আমাদের সাথে আছেন। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় চলে যাচ্ছ? তোমরা থামো,
তোমাদের সাথে আল্লাহ আছেন। দিনার বন্দী হয়তো অথবা নিহত হইতে পারে, কিন্তু আল্লাহ ভক্ত নিহত হন নাই, আল্লাহ ভক্ত আছেন। আল্লাহ পাকের সাহায্য তো আমাদের সাথে থাকবে, আছে। এইভাবে জ্বালাময়ী ভাষণ দিলেন এবং বললেন যে শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে যায়, আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান এবং তাদের জন্য আল্লাহ পাক পানিশমেন্টের ব্যবস্থা করেন। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো এবং জান্নাতের কথা স্মরণ করো এবং তোমরা কাফিরদের মোকাবেলা করতে থাকো এবং বীর বিক্রমে যুদ্ধ করতে থাকো। আমি প্রথম কাতারে থেকে তোমাদের সাথে মোকাবেলা করব, অতএব আল্লাহ পাকের সাহায্যের দিকে তোমরা আগাও, আল্লাহ পাক তোমাদের সাহায্যে থাকবেন। রাফে বিন উমাইরের এই ভাষণের পরে জরাজীর্ণ অবস্থা থেকে সাহাবীরা উত্তীর্ণ হইলেন এবং মানসিক শক্তি ওনারা সঞ্চয় করে আল্লাহ পাকের সাহায্যের দিকে ওনারা মতাবজ্জ হইলেন এবং যুদ্ধের জন্য পুনরায় ওনারা তৈরি হইলেন। অতঃপর পুনরায় আবার সাহাবীরা রাফে বিন উমাইরের নেতৃত্বে যুদ্ধ শুরু করলেন এবং বীর বিক্রমের যুদ্ধ শুরু করতে থাকলেন। এদিকে হযরত খালিদের আক্রমণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিকট সংবাদ পৌঁছলো, হযরত রাদিয়াল্লাহু বন্দী হওয়ার সংবাদ পৌঁছলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদার নিকট পরামর্শ চাইলেন, পরামর্শ চেয়ে পত্রবাহক পাঠাইলেন এবং আবু উবাইদার কাছ থেকে যখন পরামর্শ আসলো যে আপনি পূর্ব গেটে একজনকে 1000 সৈন্যের বাহিনী নিয়ে দামেস্কের পূর্ব গেটে গিয়ে অবস্থান করার নির্দেশ দান করেন। আবু উবাইদা, সেনাপতি আবু উবাইদার কাছ থেকে পত্র যুগে পরামর্শ যখন আসলো, হযরত দিরারের বন্দী হওয়ার সংবাদ শুনে আবু উবাইদা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন যে আপনি 1000 সৈন্যের বাহিনী নিয়ে দামেস্কের পূর্ব গেটে অবস্থান করার নির্দেশ দেন, আর আপনি অপর মুজাহিদের দল নিয়ে আপনি কি করেন, রাফে বিন উমাইরার সাথে নসরতে চলে যান। অতঃপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সাথী মুজাহিদদেরকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার জন্য নির্দেশ দিলেন এবং তারা অস্ত্রশস্ত্র সজ্জিত হইলেন এবং ঘোড়ায় সওয়ার হয়ে রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে ওনারা রওনা হয়ে গেলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু যখন নাকি বাহিনী নিয়ে রওনা হইলেন, তখন দূর থেকে দেখলেন যে একজন অশ্বারোহী লম্বা ঘোড়া এবং সবুজ পাগড়ি পরিহিত এবং কালো কাপড়ে আচ্ছাদিত হয়ে উনি দ্রুত বেগে ঘোড়া নিয়ে চলতেছেন। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে অনুসরণ করে ওনার বাহিনী নিয়ে তার পিছনে পিছনে চলতে থাকলেন। এইভাবে চলতে চলতে ময়দানে উপনীত হইলেন। সেই অশ্বারোহীকে যখন নাকি রাফে বিন উমাইরের নেতৃত্বে যুদ্ধরত সেই বাহিনী দেখলেন যে একা একা সবার অগ্রে এই মুজাহিদ চলে আসছে, তখন সকলেই ধারণা করতেছিলেন যে এটাই বুঝি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু। সে সোজা কাফেরদের সামনে চলে গেল এবং যুদ্ধ করতে করতে কাফেরদের ভিতরে, সেনাবাহিনীর ভিতরে ঢুকে গেল। ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, সামনের দিক থেকে এরকম ভাবে উনি যেদিকেই তরবারি চালায় সেদিকে লাশের পরে লাশ পড়তেছে। এইভাবে উনি বীর বিক্রমে যুদ্ধ করতেছে আর সবাইকে টাক লাগাই দিতেছে। কিছুক্ষণের মধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওনার বাহিনী নিয়ে ময়দানে চলে আসলেন। এতক্ষণে মুজাহিদদের ভুল ভাঙলো। ওনারা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন এবং তখন চিন্তা করলেন তাইলে আগের সেই মুজাহিদকে। তখন রাফে বিন আত্তাইর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আপনার অগ্রভাগে যে মুজাহিদ চলে আসলো এবং সে বীর বিক্রমে যুদ্ধ করতেছে, উনি কে?
তখন খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের কাছে সে যেরকম অপরিচিত, আমার কাছে সেরকম অপরিচিত। তখন হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু সবাই সমস্ত মুজাহিদদেরকে হুকুম দিলেন, হ্যাঁ, এবং তোমরা তার সাহায্যে চাপায় পড়ো যুদ্ধে। তখন সমস্ত মুজাহিদরা তাকবীর দিলেন, তাকবীর লাগাইলেন, হ্যাঁ, এবং আকাশ বাতাস প্রকম্পিত করলেন এবং কাফেররা স্তম্ভিত হয়ে এরা কম্পিত হয়ে গেল তাকবীরের ধ্বনির সেই অ্যাকশনে। তখন যুদ্ধ তীব্র আকার ধারণ করলো এবং শুধু তরবারির ঝনঝনানি আর তরবারির ঝনঝনানি, এবং সূর্যের রশ্মিতে তরবারির ঝলমল ঝলমল করে উঠতেছিল আর রক্তের বন্যা বইতেছিল। হ্যাঁ, এরকম মানে মুসলমানরা মানে শত্রু সেনাদেরকে কচু কাটার মতো করতেছিল। কিছুক্ষণ যুদ্ধ করার পরে সেই অপরিচিত সেই মুজাহিদ কাফেরদের ভিতর থেকে বের হয়ে আসলেন। তখন হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? দয়া করে আপনার পরিচয় আমাদেরকে বলেন। আমরা সবাই সমস্ত মুজাহিদ আপনার পরিচয়ের জন্য সব পেরেশান, সবাই পেরেশান আছি আমরা। আপনি কে? আপনি যদি পরিচয় দেন। কিন্তু উনি কোনো কথা বললেন না। উনি আবার মানে শত্রু বাহিনীর উপর ঝাঁপায় পড়লেন, আবার যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 উনি আবার ব্যাক করলেন। উনি কৌশল অবলম্বনের জন্য কি পিছনে মানে সরে পড়লেন। এবার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মানে কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, যখন কঠোর হইলেন পরিচয় পাওয়ার জন্য, এই সময় উনি নিজের পরিচয় না বলে উনি সরে গেলেন। তখন মুজাহিদরা বলল, আমিরুল মুমিনিনের আদেশ আপনি মানলেন না, আপনি কে বলেন? কিন্তু খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তার পিছু ছাড়লেন না। উনি তার সাথে সাথে তার কাছে গেলেন। এখানে ওনার ভাষাটা হইল, ভাই আপনি আমাদের সবাইকে পেরেশান করে ফেলছেন, আপনার দয়া করে আপনার মুখোশটা খুলুন, আপনার মুখোশটা খুলুন, আমরা দেখি আপনি কে। তখন এই সৈনিক নিজের পরিচয় দিলেন। মেয়েলি কণ্ঠে উনার মুখোশের ভিতর থেকে উনি বললেন, আমি একজন পর্দানিসীন মুসলিম মহিলা, আমি লজ্জার কারণে পরিচয় দেই নাই। হ্যাঁ, আপনি তো মহান, আপনি মুসলিম মুজাহিদদের আপনি সেনাপতি, আপনি মহান। হ্যাঁ, কিন্তু আমি লজ্জার কারণে আপনার কাছে আমি পরিচয় কি ব্যক্ত করি নাই। তখন খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, এখন তোমার পরিচয় বলো। তখন এই মুজাহিদ মহিলা যোদ্ধা বললেন যে আমি হইলাম খাওলা বিনতে আজুর, আমি দিরারের বোন। আমি মুসলিম মহিলাদের সাথে ছিলাম। জনৈক ব্যক্তি যাইয়া খবর বললেন যে দিরার শত্রু সেনার সাথে বীর বিক্রমে যুদ্ধ করে বহুত সৈন্য হতাহত করে উনি বন্দী হয়ে গেছেন। তখন আমি বিচলিত হয়ে পড়ি, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, এবং আমি বিচলিত হইয়া আমি তৎক্ষণিক মানে সজ্জিত হই এবং ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে দ্রুত গতিতে যুদ্ধের ময়দানের দিকে চলে আসি। অতঃপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খাওলাকে বললেন যে আমরা তোমার ভাইকে যদি জীবিত থেকে থাকে তাইলে তাকে আমরা মুক্ত করে আনবো, তুমি ধৈর্য ধারণ করো। ওনাকে সান্ত্বনা দিলেন এবং সমস্ত মুজাহিদদেরকে, সমস্ত মুসলিম মুজাহিদ সবাইকে হুকুম করলেন যে আমরা দিরারকে মুক্ত করে আনবো, সেই জন্য সকলে পূর্ণ উদ্যমে আবার যুদ্ধে চাপায় পড়ো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ পাওয়ার সাথে সাথে মানে তাকবীর লাগাইলেন এবং শত্রুদের সাথে দ্রুত গতিতে যুদ্ধে লিপ্ত হয়ে পড়লেন। এই সময় হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা উনি ডান দিকে এবং বাম দিকে উনি ছুটাছুটি করতেছেন তার ভাইয়ের খোঁজে। যখন এমন মুসলিম মুজাহিদদের যুদ্ধের তীব্রতা প্রচন্ড আকার ধারণ করলো এবং হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা আত্মঘাতীর মতো উনি যুদ্ধ করতেছিলেন এবং কাফেররা বলাবলি করতে থাকলো, এই সৈনিকের মতো যদি সবাই হইতো তাইলে
আমরা আজকে যুদ্ধ ময়দান থেকে পালায়ন ছাড়া কোনো গত্যন্তর থাকতো না। এমন একটা যুদ্ধের ভয়াবহ অবস্থা ধারণ করলো, তখন কাফের সৈন্যরা আর স্থির থাকতে পারল না। এরা প্রসারণ হওয়ার জন্য এরা বিচলিত হয়ে গেল। এই অবস্থা দেখে কাফেরদের সেনাপতি অর্ধান বলল, তোমরা স্থির থাকো। তখন অর্ধানের ভয়ে সবাই আবার স্থিরতা হাসিল করলো। মুসলিম মুজাহিদরা বড় রকম আক্রমণ করে তাদেরকে ছত্রছান্ন করতেছিল এবং বিক্ষিপ্ত করে দিতেছিল। অতঃপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাদেরকে সেনাপতি অর্ধানের দিকে যাইতে চাইলেন। দেখলেন বর্মপরা অস্ত্রধারী কিছু সৈন্য তাকে ঘিরে রেখেছে। তা দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু তার উপর অতর্কিত হামলা চালাইলেন। উভয় সেনাপতির হত্যা করতে চাইলেও খাওলা তার ভাইয়ের তালাশে এদিক ওদিক দৌড়াইতেছিল। দুপুর হয়ে গেল। ভয়াবহ যুদ্ধ। এইভাবে যুদ্ধ করতে করতে দুপুর গড়ায় গেল এবং উভয় যুদ্ধ বন্ধ করার জন্য পিছু হতে থাকলো এবং সবাই সেদিনকার মতো যুদ্ধ বন্ধ করলো। মুসলমানরা জয়ী হইল। আজকে দূরে সামনে ধীরের কি হলত হইল, এইটা আগ্রহান্বিত করে রাখা হইল। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাম বিজয়ের বাস্তব ঘটনা, সাহাবীদের এই আলোচনা এই পর্যন্ত আগাইছি। মোটামুটি বহুদূর আগাই নিছি। ইতিমধ্যে 12-13টা পর্ব হয়ে গেছে, বিশাল বিশাল পর্ব। টু দা পয়েন্টে আমি কোনো কিছু বাদ দেই নাই। একদম হুবহু ধারাবাহিক ভাবে আমি সাহাবীদের শাম বিজয়ের ঘটনা উম্মতের সামনে তুলে ধরতে চেয়েছি। কারণ এটা যে সাহাবীরা ইসলাম এবং দিন এবং মুসলমানদের জন্য জান মাল ওনারা সময় ফারেক করে এই ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করছেন, যেটা কোনো কালে মুসলমানদের জন্য এতটুকু সম্ভব আমি মনে করি না। সাহাবীদের যে কুরবানি ছিল ইসলামের জন্য, দিনের জন্য, এটা সর্বকালের জন্য একটা আদর্শ হয়ে থাকবে এবং তাদের ত্যাগের মোকাবেলায় কোন যুগে কোন মুসলমান তাদের সমকক্ষ হইতে পারবে না। কারণ সাহাবীদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার রক্ত দিয়ে গঠন করছেন এবং ওনাদের অন্তরের মধ্যে বিন্দু মাত্র দুনিয়ার কোনো আকর্ষণ ছিল না, মহব্বত ছিল। ওনারা শুধু আল্লাহর জন্যই অকাতরে জীবন দিয়েছেন। ওনারা আল্লাহর জন্য ওনারা জীবনকে বাজি রেখে যুদ্ধ জুহুদ সারা জীবন করে গেছেন এবং পৃথিবীতে ওনারা ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন। ওনাদের কুরবানি, ওনাদের ত্যাগ তিতিক্ষা উম্মতকে জানানোর জন্যই আমি আজকে শাম বিজয়ের ঘটনা এই পর্যন্ত বর্ণনা করে আসছি। এটা কোনো উপন্যাস নয়, এটা সাহাবীদের জিন্দিগির যুদ্ধ জুহুদের বাস্তব ইতিহাস। সাহাবীদের উপর আল্লাহ পাক রাজি হয়ে গেছেন এবং আল্লাহ পাক ঘোষণা করছেন, আমি সাহাবীদের পরে আমি রাজি হয়ে গেছি। এই জন্য সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। আল্লাহ পাক তাদের পরে কি রাজি হয়ে গেছেন। এরপরে ওনাদেরকে আস-সাহাবিকান নুজুম বলেছেন। আস-সাহাবিকান নুজুম, সাহাবীরা কি আকাশের নক্ষত্রের মতো অনুসরণযোগ্য। সাহাবীরা কি সত্যের মাপকাঠি বলা হয়েছে। ওনাদের সমকক্ষ কেউ হইতে পারে না, কোন জামানার উম্মত না, কোন জামানার মুসলমান না। ওনারা পৃথিবীর জন্য আদর্শ হয়ে রয়েছেন। আল্লাহ পাক ওনাদের প্রতি রাজি হয়ে গেছেন এবং ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনহু, আমি তাদের পরে কি রাজি হয়ে গেছি। এই জন্য সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। আজকে কিছু দল বা ফেরকা সাহাবীদের সমালোচনা করে। আজকে কিছু গুমরাহ উম্মত সাহাবীদের সমালোচনা করে।
এদের কপাল ফোড়া, ঠিক ঠিক এরা গুমরা, এরা পথভ্রষ্ট। যদি ইসলাম ইসলাম করে, ঠিক মুখে মুখে ইসলাম, ইসলামের দাবিদার, লম্বা চৌড়া দাবিদার, ইসলামকে তারা জব করতেছে ইসলামকে। ঠিক যারা সাহাবীদেরকে ভালোবাসবে না, এরা ইসলামকে ভালোবাসে না। ঠিক ঠিক এরা চক্রান্তকারী, কাফেরদের অনুসারী, যারা সাহাবীদেরকে ভালোবাসে না। সাহাবীদের ত্যাগ তিতিক্ষা কুরবানি প্রকাশিত বিকশিত উম্মতের সামনে জানান দেওয়ার জন্য এই শাম বিজয়ের ঘটনা আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। এবং যারা অন্তঃকরণের দ্বারা এই কাহিনী শুনবে, এই ইতিহাস জানবে, তারা অবশ্যই সাহাবীদের পরে মানে শ্রদ্ধায় ভক্তিতে লুটায় পড়বে, আটখান হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত নবীদের ক্ষেত্রে, অন্যান্য নবীদের ক্ষেত্রে 72টা ফেরকা ছিল, আর আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে, শুধুমাত্র একটি ফেরকা জান্নাতে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন দল? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীদের দল। আল্লাহু আকবার। সেই সাহাবীদের সমালোচনা করো, কোথায় আগরতলার কোথায় উগারতলা, যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত দিনের লম্বা চূড়া দাবিদার হোক, কিন্তু আল্লাহ নবী তো স্পষ্ট বলে গেছেন, আমার নবী আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সেটা কি? আমি আর আমার সাহাবীদের দল। আল্লাহ আল্লাহু আকবার।